এগুলো জ্ঞানী প্রেম, মাধুর্য প্রেম। এই প্রেম জ্ঞানী প্রেম, এই জ্ঞানী চার প্রকার যে ভক্ত, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী, চার প্রকার পূর্ণাত্মা, চার প্রকারই পূর্ণাত্মা। কারণ সবাই আমাকে দেখেছে, আমার আরাধনা করেছে, চার প্রকার ভক্ত আমাকে দিয়ে দিয়েছে। জ্ঞানী ভক্ত আমার প্রিয়, সজমে প্রিয়। কেন? এই কথাগুলো জানতে পারে কেবল জ্ঞানী ভক্ত। দিয়েছি আগে দিয়ে না। দেখো সকা উদারা সারের গেলেই জ্ঞানী, তার পেয়ে পড়বে মারা আশ্রিত বহুনাম জন্মনাম অঙ্কে একবার তিলক দিয়েছি, আর একবার দেওয়া হলো। কিশোর একবার তো তিলক দিয়েছে, আর একবার দিয়ে দিচ্ছেন উনি। কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই আমাকে চিনতে পারে। বহু বহু জন্ম পেতে যাওয়ার পর যারা জ্ঞানী ভক্ত হয় তারাই আমাকে বুঝতে পারে। কিভাবে তারা আলোচনা করে? হরে কৃষ্ণ লেখা আছে। তারা বুঝতে পারে বাসুদেব অর্থাৎ কৃষ্ণ আমি সর্বকারণের কারণ, বাসুদেব সর্বাঙ্গী, সমস্ত কারণের কারণ বাসুদেব সর্বাঙ্গী। তারা বুঝতে পারে জুতো খুলে নিয়েছে, আমিও খুলে নিয়েছি। এবার উপরে উঠবো। কিশোর আগে আগে চলে গেল, দেখো। অন্য দেবতা যাদের কামনা দ্বারা মন পরিতৃপ্ত হয়ে গেছে, কিশোর কপালটা দেখে হরে কৃষ্ণ লেখ তিলক। আর এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। ঠাকুরের নাম হচ্ছে। যারা আমাকে আরাধনা করে, যারা আমাকে চিন্তা করে, যে যে ভক্ত যে যে দেবতা উপাসনা করতে ইচ্ছা করে, যে যে ভক্ত যে প্রণাম করা কিশোর। তাদের ভক্তিকে ভাবে অচলা করে দেয়। আরো তাকে চিন্তা করে, অভিজ্ঞতা করেছে বিভিন্ন সময় যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সেইভাবেই তন্ময় চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হয়ে যায়। চলে এসছি রাধা গোবিন্দ মন্দির। রাধা গোবিন্দ মূর্তি এই যে কত। আমাদের উদ্দেশ্য তারা সবকে কেন পৌঁছতে পারলো, যে ওইটা আমাদের থেকে রাধা কৃষ্ণর মন্দির থেকে এবার কালী মন্দিরে চলে এসছি। আরে যে দেখো কিশোর প্রণাম করছে। আমার সরল
তুমি আমাকে দেখো মাইনা আশা আমাকে তুমি এবার প্রসাদ নেব। আমি কখন আসছো? কখন আসছো? আর এই যে প্রসাদ নেব, এই যে প্রসাদ নিয়ে নিলাম। আর এবার মন্দির দর্শন হয়ে গেল, নিচে নামছি। তোমাকে চিন্তা করিনি, আমি উদ্ধার করবো। এবার একটু মেলায় যাব ভাবছি। হয় না? আমি এখানে আপনাকে রথ, প্রতিজ্ঞা তিনটে করে রথ থাকে, বলছি, তো রথগুলো সব মাসির বাড়ি আছে। তুমি নিয়ম কানুনের কুর্তি থেকে মুক্ত হয়ে যাও। ওই যে কিশোর নেমে গেছে নিচে, ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে কিশোর। আমার জুতো তো ওইদিকে আছে, ওইদিকে যাচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সর্বশ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ নাম। তাই এই নিয়ম কানুনের গণ্ডিকে ঠিক হ্যাঁ? করে দিয়ে বাবা এখানেই আছে, দাঁড়া ফোন করছি। গীতা আমরা কেন আলোচনা করব? গীতা আমরা কেন অধ্যয়ন করব? যে চলো এবার মেলায় যাব। এটা কত সুন্দর লাগছে দেখো, এত সুন্দর সাজানো হয়েছে। এমনিতেই তো ভালো লাগে, আরো সাজানো হয়েছে, তার জন্য আরো ভালো লাগছে। ভগবান গীতায় মেলায় একটু ঢুকবো, মেলায় কিছু কিনে বাড়ি যাব। মেলা ঘোরা হয়ে গেল, এই যে কিনলাম কিছু জিনিস, তো কিনে এই যে বাড়ি যাচ্ছি। ওই যে তোমাদের দাদা ভাই আর কিশোর বাইক স্কুটিতে বসে আছে, তো চলো। আর এই যে জিলাপি নিয়ে নিচ্ছি। তখন গোবিন্দ বললেন সে আমার স্বরূপ হয়ে গেল। এই যে কিশোর মেলা থেকে চলে এসছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে। অবশ্যই ব্লগটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর মেলায় তো, মেলা থেকে যখন বেরোচ্ছিলাম তখন তো জিলাপি না নিয়ে ভিডিওটা শেষ করতাম, কিন্তু জিলাপি নিলাম, নিয়ে তারপরে চলে এলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা। টাটা। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রায় নমো নমো। নমো নমো, টাটা।